নির্বাচনের মাঠে কেউ বাড়াবাড়ি করছে কিনা সে বিষয়ে ইসির কাছে জানতে চেয়েছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। দুপুরে সিএসির সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, যে সরকারি ক্ষমতায় আসবে তার সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, তবে ভোটের মাঠে কোনো দলের পক্ষ নেবে না তার দেশ। ফারজানা আক্তারের প্রতিবেদন। ঢাকার দূতাবাসে নিয়োগ পাওয়ার পর প্রথমবারের মতো নির্বাচন কমিশনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন এদিন সিইসির সাথে আলোচনায় বসেন আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। প্রায় 1 ঘন্টার বৈঠক শেষে তিনি বলেন, নির্বাচন নিয়ে খুবই উচ্ছ্বসিত যুক্তরাষ্ট্র। এই নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো দলের পক্ষ নেবে না জানিয়ে নবনিযুক্ত এই রাষ্ট্রদূত বলেন, নির্বাচিত যে কোনো সরকারের সাথে কাজ করবে তার দেশ। সিইসির সাথে সুন্দর একটি বৈঠক হয়েছে সংসদ নির্বাচন নিয়ে। তিনি ইসির প্রস্তুতি তুলে ধরেছেন। আমি আগামী নির্বাচন নিয়ে উচ্ছ্বসিত। এই নির্বাচন বাংলাদেশের মানুষের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তারা তাদের প্রতিনিধি বাছাই করবে, যাকেই বাছাই করবে আমরা তাদের সাথে কাজ করব। আশা করি আগামী নির্বাচন অনেক ভালো হবে। পরে ইসি সচিব জানান, আচরণ বিধি নিয়ে যেসব অভিযোগ এসেছে সেগুলো জানতে চেয়েছেন মার্কিন রাষ্ট্রদূত, আর আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকাও জানতে চান যুক্তরাষ্ট্রের এই রাষ্ট্রদূত। ইলেকশনের সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে জানতে চেয়েছেন। সার্বিক ব্যবস্থাপনার মধ্যে ওনাদের বেশি কৌতূহল ছিল পোস্টাল ব্যালট নিয়ে। ওনারা জানতে চাচ্ছিলেন যে কোনো জায়গায় কোনো আইনশৃঙ্খলা বাহিনী বা কারোর কাছ থেকে কোনো ওভারডুইং যে এর কোনো খবর আমরা পেয়েছি কিনা। আমি বললাম যে দেখেন, প্রাথমিকভাবে এই খবরগুলো আসে স্থানীয়ভাবে। আমাদের এখানে যদি আসে এমন কোনো এরকম কথা হয় আমাদের নলেজে নাই। যদি এটা হয়ে থেকে থাকে তাহলে স্থানীয়ভাবে এটাকে নিষ্পত্তি করা হয়েছে, আর যদি স্পেসিফিক কোনো কিছু বলেন তাহলে আমরা এটার উত্তরটা দিতে পারবো। আনুষ্ঠানিকভাবে না পাঠালেও স্বাধীনভাবে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস দেশের 4টি জায়গায় পর্যবেক্ষক পাঠাবে বলেও জানান তিনি। ফারজানা আক্তার, ৭১, ঢাকা।